আসসালামু আলাইকুম। আমি আছি ব্ল্যাক সোলজার পোকার খামারে। আপনারা জানেন যে অনেকদিন যাবত আমরা ব্ল্যাক সোলজার পোকা চাষ করে থাকি। তো মূলত এই যে একটা হাউস দেখছেন, এই হাউসের মাপ হচ্ছে 30 স্কোয়ার ফিট করে। আর এই হাউসের উপরে হচ্ছে খাবার আর নিচে পোকা। এখন পোকাগুলা যে খাবার পেস্ট করে দেয়া হয়েছে, এই খাবারগুলা নিচে থেকে খাচ্ছে। তো আমি যদি এই যে উপরে দেখতে পাচ্ছেন কি খাবার, এখন আমি যদি এটা একটু উল্টাই তাহলে দেখবেন যে এখানে শুধু কি পোকা, ব্ল্যাক সোলজার পোকা। তো খাবারগুলা কি হয়েছে, পেস্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন খাবার। এখন খাবারগুলা কি খাবার পেস্ট করে দেওয়া হয়েছে, এখানে আছে মুরগির লিটার, গরু গোবর, হোটেল ওয়েস্টেজ, মরা মুরগি, মুরগির নাড়ি ভুড়ি, আবার কচুরি পানা আছে, কলমি শাক আছে, সব মিলে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে পেস্ট করে দেওয়া হয়েছে। তো এই মূলত হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার খাবার। এখন পোকাগুলা সব সময় খাবারের নিচে থাকে, উপরে থাকে না, এটাই বাস্তব। তো আমার দাদা অলরেডি খাবারগুলো পোকাগুলো নাড়া দিচ্ছে, দিয়ে এখানে আবার নতুন করে খাবার দিবে। তো আমি শুধু দেখাতে চাই যে একটা হাউজের মধ্যে আসলে কি পরিমাণে ব্ল্যাক সোলজার পোকা চাষ করা যায়। একটা হাউজের মধ্যে 1 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 1 কেজি ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন করা যায়। অর্থাৎ 1 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 1 কেজি ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন করতে সময় লাগে 12 থেকে 14 দিন। তো আপনারা অনেকে মাপ জানতে চান ঘরের, যে কতটুকু ঘর করব। তো ঘরের মাপ আপনি বের করে নেবেন যে 1 স্কোয়ার ফিটে 1 কেজি ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন করা যায়। তো দাদা ওই পাশে একটু নাড়া দাও তো ওইটি। আমি যদি দেখাই প্রত্যেকটা হাউজে এইটি একটু নাড়া দাও তো, এখানে একটু নাড়া দাও। হ্যাঁ হ্যাঁ, হাতে 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 লাও তো দেখি একটু। হ্যাঁ দেখাই না, হ্যাঁ হাতে না। তো এগুলা দেখতে পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার পিউপা। এগুলা কিন্তু হাই কোয়ালিটির ব্ল্যাক সোলজার পিউপা। আর এই যে হাউজের মধ্যে, এই যে একটা হাউস দেখতে পাচ্ছেন, এই হাউজের মধ্যে যা আছে টোটালে পিউপা। এখন যদি আমি ক্যামেরাটা কাছে নিই তাহলে হয়তো দেখা যাবে যে পিউপাগুলো কি হচ্ছে, হেঁটে বেড়াচ্ছে হাউজের মধ্যে। যাই হোক, ওটা বিষয় না, টোটালে পিউপা। তো আমি যদি এখন একটু লার্ভা দেখাই তাহলে বুঝবেন যে আসলে লার্ভা কোন কোয়ালিটির হয়ে থাকে। তো দাদা এগুলো একটু নাড়া দাও, দেখাই। যেহেতু খাবারের নিচে সব দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক সোলজার পোকা না দিলে বের হয় সব টোটালে কি খাবারের নিচে। এখন এইভাবে আপনারা যখন খাবার দেবেন তখন এইভাবে নাড়া দিয়ে তারপরে কি করবেন, আবার ব্ল্যাক সোলজার পোকার খাবার ব্যবহার করবেন। এই হচ্ছে ব্ল্যাক সোলজার লার্ভা। হয়েছে এটি হয়েছে। এখন যদি আমি মোটামুটি 5-6 দিন বয়সের পোকা দেখাই তাহলে বুঝবেন যে এই যে টোটালে খাবারের নিচে থাকে, যেখানে খাবার নেই এখানে আলাদা হয়েছে। এগুলা বয়স আজকে 6 থেকে 7 দিন, এগুলো 6-7 দিন বয়সের ব্ল্যাক সোলজার পোকার লার্ভা। জায়গায় জায়গায় খাবার জন্য জড়ো হয়েছে, আবার খাবার দেওয়া লাগবে আর কি। তো এগুলো মূলত ব্ল্যাক সোলজার পোকা লার্ভা। মাদার পোকা, দাদা এই মাদার পোকা দেখাও একটু, মাদার পোকা। এই যে হ্যাঁ, এই সাইড থেকে দেখাই যদি, এইগুলো হচ্ছে ব্ল্যাক সোলজারের মাদার পোকা। এই মাদার পোকা স্টেজের পরেই আপনি কিন্তু পিউপা হয়। তো এইগুলা মূলত ব্ল্যাক সোলজারের মাদার পোকা। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।